বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করছে এবং গত কিছুদিন আগে আমরা সর্বপ্রথম এই অডিটোরিয়ামে উদ্বোধনীমূলক অনুষ্ঠান করেছি রিক্সা চালক ভাইদের জন্য। আপনারা অনেকেই অনলাইনের সুবাদে হয়তো দেখেছেন, আমরা এখানে 500 শতাধিক রিক্সা চালক ভাইদের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার ব্যবস্থা করেছি। কিভাবে তারা ভালো থাকতে পারেন, কিভাবে তারা অগ্রসর হতে পারেন, কিভাবে তাদের জীবন মানকে উন্নত করতে পারেন, কিভাবে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা সফল হতে পারেন, সেই আয়োজন আমরা করেছি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রোগ্রামটি আমরা করছি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের প্রতি আমার নিজের একটি বিশেষ দুর্বলতা আছে। আমি প্রবাসী দেখলেই আপন মনে হয় আমার। এর কারণ আমার জীবনের মূল্যবান 10-10টি বছর প্রবাসে কেটেছে। অতএব যে কোনো প্রবাসীকে দেখলেই আমার মনে হয় যে আমার জাতি ভাই। আমি যে প্রবাসে ছিলাম একটা লম্বা সময়, এই ভাইটি সে প্রবাসী। প্রবাসীদের কিছু দুঃখ, কিছু কষ্টের জায়গা আছে যেগুলো আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে যাওয়া আর প্রবাসে লম্বা সময় কাটাবার সুবাদে। তো আপনাদের জন্য আজকের এই আয়োজনে সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে অ্যাওয়্যার করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে ইনশাআল্লাহ। এ ধরনের অনুষ্ঠান আমরা আরো করি আপনাদের জন্য। আপনারা কি চান সেটা? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন বদ্ধপরিকর যে এই ধরনের আয়োজন আমরা আরো করব। শুধু প্রবাসীদের জন্যই নয়, প্রবাসীদের পর আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন সবার জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে এই প্রোগ্রামটা দিনব্যাপী কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার এগুলোর আয়োজন করব। কারণ আমরা আমাদের দেশে বিশেষ করে প্রশিক্ষণের অভাবে আমাদের অনেক সম্ভাবনাকে আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। আপনারা একজন প্রবাসী হিসাবে আপনারা অনেকে জানেন, বিভিন্ন দেশে আপনারা প্রবাসে আছেন, প্রবাসে প্রশিক্ষণ দেওয়া হয় খুব গুরুত্বের সাথে। এমনকি কেউ যদি পরিচ্ছন্নতা কর্মীর কাজও করে তার আগেও তাকে ট্রেনিং নিতে হয়, আছে না? অথচ আমাদের দেশে দেখা যায় যে একজন ইলেকট্রিশিয়ান 10 বছর 15 বছর ধরে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করছেন, কিন্তু জীবনে কোথাও তিনি ট্রেনিং নেননি। তিনি কোত্থেকে শিখেছেন কাজটা? ওস্তাদের কাছে। আমাদের দেশে ট্রেনিং এর নাম কি? ওস্তাদের কাছে। তো ওস্তাদের কাছে শেখার বাইরেও যে প্রত্যেকটা বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং এক্সপার্টের কাছে হাতে কলমে একাডেমিক বিষয়গুলো, থিওরিক্যাল বিষয়গুলো শেখার আছে, এই ধারণাই আমাদের দেশে অনেক মানুষের মধ্যে খুব একটা নেই। তো আসুন্নাহ ফাউন্ডেশন, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই অডিটোরিয়ামে জীবন মান উন্নয়নমূলক এই কর্মশালাগুলোর মাধ্যমে আমরা